প্রচারে এসে জন্মদিনে কেক কাটলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী সৃজন ভট্টাচার্য। এদিন যাদবপুর লোকসভা কেন্দ্রের ভাঙড়ের বামনঘাটা এলাকায় তিনি ভোট প্রচারে এসেছিলেন, আর সেখানেই ভোট প্রচারের মাঝেই কর্মীরা তাকে সারপ্রাইজ করেন বলে দাবি করেছেন সৃজন। প্রচার থামিয়ে কর্মীদের আনা কেক কেটে জন্মদিন পালন করলেন সৃজন ভট্টাচার্য। না, জন্মদিন আলাদা করে খুব পালন করার বয়সও নেই, আর সেই রীতিও খুব নেই আমাদের। আমি সকাল থেকে ক্যাম্পেনে, এখন ভাঙড়ে, বিকেলবেলা সোনারপুরে যাব, কতগুলো মিটিং আছে। তার মধ্যে ভাঙড়ের কমরেডরা তারা হঠাৎ সারপ্রাইজের মতো তারা এক জায়গায় থামিয়ে কেক কেটেছেন। আমি জানতাম না, খুবই ভালো লেগেছে, আমি আপ্লুত। সকলকে ধন্যবাদ। ভাঙড়ের মানুষ সাধারণভাবে প্রত্যেকবার যখনই আসি ভালোবাসায় ভরিয়ে দেন। আমি কেবল আমাদের কমরেডদের বলেছি যে 4 তারিখ আমরা এর থেকেও বড় কেক কাটব। সাথে পেলেন উপহারও। কোনোটাই খামতি রাখলেন না কর্মী সমর্থকেরা। ভাঙড় থেকে শুরু করে একাধিক বিধানসভা এলাকায় কর্মসূচিতে বামনঘাটে এলাকায় কর্মীদের কাছে এসে পৌঁছাতে কর্মী সমর্থকেরা তাকে জন্মদিনের সেলিব্রেশন করতে উদ্যোগী হয়ে পড়ে। এরপর কর্মী সমর্থকদের সঙ্গে কেক কেটে এবং কর্মী সমর্থকদের থেকে উপহার হিসেবে কর্মীদের নিজেদের হাতে আঁকা প্রার্থীর ছবি তুলে দেন তার কাছে। সাড়া খুব ভালো পাচ্ছি। মানুষের চোখ মুখ বলছে, মানুষ যদি ভোটটা দিতে পারেন তাহলে যাদবপুর এবার চমকে দেওয়ার মতো ফল করবে। বামপন্থীরা জেতার জায়গায় আছে যাদবপুর জুড়ে। ভাঙড়ে যদি অন্য কিছু হয়, ভোট ভাগাভাগি হয়, তৃণমূল একটু বাড়তি সুবিধা পেয়ে যায়, বিজেপির কোনো চান্স নেই। তৃণমূলের যদি সুবিধা হয়ে যায়, সেটা ভাঙড়ের আইএসএফ কর্মীদের পক্ষেও ভালো হবে না, মানুষের পক্ষেও ভালো হবে না। তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে আহ্বান জানাবো। আর আমাদের পার্টি, আমরা আমাদের মতো মানুষের কাছে যাচ্ছি। আমরা রাজপথের পার্টি নই, আমরা আলপথের পার্টি। ফলত আমরা মানুষের কাছে যাব। আর দেখো, জাঁক জমক জোর করে 100 দিনের কাজের মানুষ নিয়ে আসা, সরকারি প্রকল্প পাওয়া মানুষকে নিয়ে আসা, টোটো চালান, ছোট ব্যবসা আছে, রিক্সা চালান, অটো চালান, তাদের কাজ বন্ধ করে নিয়ে আসা, এই করে ভিড় টিড় হয়ে যেতে পারে। আর তারপরে একটা বেশ জাঁকজমক করে খাওয়া দাওয়া, এইসব খানাপিনা করে। কিন্তু মানুষের কথা শুনতে হবে তো রাজনীতিবিদদের, খালি হাত নেড়ে চলে গেলে হবে না। আমি দাঁড়ে দাঁড়ে যাচ্ছি, অলিতে গলিতে যাচ্ছি, মানুষের অভাব অভিযোগের কথা শুনছি। তবে এ প্রসঙ্গে যাদবপুর লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী তিনি বলেন, কর্মীরা এভাবে আমাকে ভালোবাসা দেবে তা আমি ভাবতে পারিনি। তবে কর্মীদের ভালোবাসায় তিনি আপ্লুত বলে দাবি করেছেন। যদিও যাদবপুর লোকসভা কেন্দ্রের ভোট শেষ দফাতে, আর তার আগে কোনোভাবেই 1 ইঞ্চি মাটি ছাড়তে চাইছেন না বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য। ভোট চাই যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রতিটা কোনায় কোনায় গিয়ে তিনি ভোটের প্রচার করছেন। ভোটের এখনো আরো কয়েকটা দিন বাকি রয়েছে। তিনি চান যাদবপুর লোকসভা কেন্দ্রের কোনো অংশ বাকি যাতে না থাকে। সমস্ত কোনায় কোনায় সমস্ত কর্মী সমর্থক এবং ভোটারদের বাড়ি পৌঁছে তাদের সঙ্গে কথা বলে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন এই মুহূর্তে সৃজন। দক্ষিণ 24 পরগনা থেকে সুমন সাহা, লোকাল 18 বাংলা।